হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজ রবিবার, আজ আমরা বানিয়ে নিলাম ভাপা চিকেন। সো ভাপা চিকেনের এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে। এবারে একে একে আমরা শুরু করব ম্যারিনেশন। তো তার জন্য প্রথমে আমি ভিনেগার দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এখানে আমরা 1 কেজি চিকেন নিয়েছি। তারপরে স্বাদ মতো নুন, আপনাদের স্বাদ মতো আপনারা নুন নিয়ে নেবেন। এবং এবারে নুনের পরে আমরা এখানটায় দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো ভালো করে দেওয়ার পর একটু বেশি গোলমরিচ গুঁড়ো দেবো, কারণ এখানে একটু গোলমরিচের স্বাদটা বেশি হবে। তারপর ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে প্রায় 5-10 মিনিট রেখে দেব। তারপরে একে একে আমরা দিয়ে দেব এইটাতে আদা, রসুন, একটু ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা, মিহি করে বাটা। তারপরে দিয়ে দেবো সাদা সর্ষে, কালো সর্ষে ভালো করে মিহি করে বাটা। তারপরে দেব বাদাম বাটা, আপনারা কাজু বাদাম ইউজ করতে পারেন, আমি এখানে নর্মাল বাদাম পিনাটস ইউজ করেছি। তারপরে দিয়ে দেবো দইটাকে দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট রেখে দেবেন। এবং তারপরে একটা থালাতে কলা পাতা সাজিয়ে তার মধ্যে একে একে একটি একটি করে চিকেনের পিসেস আস্তে আস্তে করে সাজিয়ে দেবেন এবং ওপর থেকে একটুখানি গ্রেভিটা ছড়িয়ে দেবেন এবং তার সাথে দেবেন সর্ষের তেল। দেওয়ার পরে সেটিকে ভালো করে কলা পাতা দিয়ে মুড়িয়ে ওপরে ঢাকনা দিয়ে আমরা ভাপিয়ে নেব। তো এখানে চলছে প্রসেসিং। এখানটায় একটা একটা পিস নিয়ে ভালো করে কলা পাতাতে সাজিয়ে রাখা হচ্ছে এবং সাজিয়ে রাখার সাথে সাথে এখানটায় গ্রেভিটাও উপর থেকে ছড়িয়ে দেওয়া হবে। তো এখানে প্রায় সাজানো কমপ্লিট। তারপরে এটার ওপরে দুটো কলা পাতা দিয়ে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিলাম। একবার মাঝে মাঝে চেকও করে নেবেন যে ভালো করে সেদ্ধ হচ্ছে কি। তারপরে সেটার ওপরে একটু ধনেপাতা এবং সর্ষের তেল ছড়িয়ে দিলেই ভাপা চিকেন রেডি।